ওয়ায়ুসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় লোকটা মুমিন, সকাল বেলায় দেখা যাবে লোকটা কাফের। তাহলে বোঝা যায় ঈমান আনার পরেও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে একজন মুসলিমের উপরে ফরজ ওই জিনিসগুলো জানা, যেই জিনিসগুলোর মাধ্যমে আমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমরা আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ ঈমান চলে যাওয়ার জিনিস, ঈমান নষ্ট হয়ে যাওয়ার জিনিস। কারণ আমার ভাইয়েরা এবং বোনেরা, বর্তমান সময়ের কঠিন চ্যালেঞ্জ ঈমানটা ধরে রাখা। কারণ আমল ধরে রাখা সহজ, ঈমান ধরে রাখা কঠিন। আর ঈমান ধরে না রাখতে পারলে তা আপনি আমল যত করবেন ওই আমল কিন্তু কোনো কাজে আসবে না। এই কারণে আমাকে আপনাকে ঈমানটাকে ধরে রাখতে হবে শক্ত করে। ঈমান যত মজবুত হবে আমল তত মজবুত হবে, ঈমান যত বিশুদ্ধ হবে আমল তত বিশুদ্ধ হবে। কিন্তু ঈমানে গন্ডগোল, তা আমলে কোনো কাজ। এক লোকের ঈমানে নাই, কিন্তু লোকটা এত সুন্দর নামাজ পড়ে সুন্নত তরিকায়, রাফলে এদায়নও করে, আমিনও জোরে বলে, সব সুন্নত অনুযায়ী করে, তো লাভটা কি? কোনো লাভ আছে? তাহলে তারে নামাজ শেখানোর আগে ঈমান শিখাইতে হইব। কেন আমরা কি করি, দড়ির আগে তারে নামাজ শিখাই। এটা ভুল পদ্ধতি, এটা দাওয়াতের ভুল পদ্ধতি। নামাজ শিখাইবার আগে, সালাত শিখানোর আগে লোকটারে ঈমান শিখাইতে, কারণ লোকটার ঈমানে নাই, তো সে বিশুদ্ধ সালাত আদায় করলে তার লাভটা কি? এজন্য প্রথম কাজ একজন মানুষের ঈমানটা শিখা, ঈমানের ইলম অর্জন করা। এই কারণে আমরা ঈমান ভাঙ্গার অনেক কারণ আছে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ অল্প সময়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমান ভাঙ্গার একটা গুরুত্বপূর্ণ কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। কোন ব্যক্তি তার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করে নেওয়া, পরবর্তীতে কোনো কিছু দরকার হইলে ওই মধ্যস্থতাকারীর কাছে চাওয়া, ওই মধ্যস্থতাকারীর কাছে সুপারিশ কামনা করা, ওই মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করে থাকা, এটা ঈমান ভঙ্গের, ঈমান নষ্ট হওয়ার বড় একটা কারণ। এই কারণটা আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝবেন সহজেই। এক ব্যক্তি মনে করতেছে যে আমাকে কি আল্লাহ চিনে? কি আপনাদেরকে আল্লাহ চিনে কিনা? চিনে, সবারই চিনে। হ্যাঁ, বাংলাদেশের কোটি কোটি মানুষ মনে করে আল্লাহ তারে চিনে না। কয় যে আল্লাহ কি আমার সবারই চিনে? কারণ এই এলাকার যিনি এমপি সাহেব, উনি কি ওনার এলাকার মানুষ সবারই চিনে? কয়েকজনেরই চিনে, যারা নেতা এদেরকে চিনে, সবারই তো আর চিনে না। এখন এমপি সাহেবের কাছে কোনো কাজের জন্য যাওয়া দরকার, এখন আপনি সরাসরি চলে গেছেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেবকে, তোমারে তো আমি চিনি না। ওই গ্রামের যাকে এমপি সাহেব চিনে, তাহলে এমপি সাহেবের কাছে কোনো কাজের জন্য যাইতে হইলে তারে সাথে করে নিয়ে যাওয়া লাগবে। গেলে এমপি সাহেব কব যে ভাই, ওই লোক বলবে যে এমপি সাহেব উনি আমাদের লোক, কাজটা একটু করে দেন, তারপরে না করে দিব। কোন ব্যক্তি যদি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, তো সে জীবনেও কোনোদিন আল্লাহর মুকাররাবিন হইতে পারবে না, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হইতে পারবে না। আল্লাহর মুকাররাবিন হইতে হইলে মাঝখানে একজন যারে আল্লাহ চিনে, এরকম একজনের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এটা ঈমান ভঙ্গের কারণ। এটা কিসের কারণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৩ নম্বর আয়াতে কারিমায় এই কাফেরদের এই বৈশিষ্ট্য, কাফেরদের এই
ঈমান ভঙ্গের কুফর এটা সম্পর্কে বর্ণনা দিয়ে বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মক্কার কাফেরেরা, মুশরিকেরা, তোমরা এ সমস্ত বাতিল মাবুদ, এ সমস্ত মূর্তি, এই সমস্ত দেবতা কেন এদের ইবাদত করো? এরা তো তোমাদের উপকারও করার ক্ষমতা নাই, এরা তোমাদের ক্ষতি করারও কোনো ক্ষমতা নাই, তারপরেও কেন তোমরা এদের ইবাদত করো? তো এরা জবাবে বলে, শুনেন, আমরা যে মূর্তিগুলো বানাইছি, যাদেরকে আমরা মাবুদ বানাইছি, এরা কিন্তু কোনো চোর ডাকাত সন্ত্রাসী কোনো খারাপ লোকের মূর্তি না, এগুলো সব হলো বড় বড় আল্লাহর ওলিদের মূর্তি বানাইছি। আপনি আমাদেরকে কি মনে করছেন, আমরা কি চোর ডাকাত খারাপ লোকের মূর্তি বানাইছি? এগুলা সব আল্লাহর ওলিদের মূর্তি, আল্লাহর নবীদের মূর্তি। বাইতুল্লাহর ৩৬০ মূর্তির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে তারা, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি বানাইছে, ঈসা আলাইহিস সালামের মূর্তি বানাইছে। কোরআনে কারিমে আল্লাহ পাক ৫ জন আল্লাহর বিশিষ্ট ওলির নাম বলছেন, এই ওলিদের নামে এরা মূর্তি বানাইছে। সূরা নূহের ২৩ নম্বর আয়াত, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ৫ জন বিশিষ্ট আল্লাহর নেককার বান্দা, সালেহীন বান্দা, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা সবাই রিজালুন সালেহীন, সবাই নেককার সালেহীন বান্দা ছিলেন আল্লাহ। এদের মধ্যে বানাইছি, কেন বানাইছি, কেন ইবাদত করি? উদ্দেশ্য হলো একটা, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বানাই দিবে, মুকাররাবিন বানাই দিবে, আল্লাহর সাথে আমাদের সংযোগ স্থাপন করে দিবে। তাহলে কাফেরদের মুশরিকদের আকীদা হলো সরাসরি আল্লাহর কাছে গেলে আল্লাহর মুকাররাবিন হওয়া যায় না, কারণ আল্লাহ তারে চিনে না, তো কেমনে আল্লাহর কাছে যাইব? তা আল্লাহ চিনতে হইলে আল্লাহ যারে চিনে তার মাধ্যমে যাওয়া লাগবে। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহর কাছে যাইতে হলে মাধ্যম ধরে যাওয়া লাগবো, কোন ব্যক্তিরে মাধ্যম বানাইতে হইব, কোন অলিয়া উলিয়ারে মাধ্যম বানাইতে হইব, এটা ঈমান ভঙ্গের কারণ। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহর জিকির করতে হইলে সরাসরি আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির হবে না, কি করতে হবে? জিকিরের নিয়ত করা লাগবে। জিকিরের নিয়ত পারেননি আপনারা? পারেন না? আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাওয়াজ্জা, পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা, দাদা হুজুরের কলব আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির কলবের তরফ মোতাওয়াজ্জা, ওই চিশতির কলব আরো উপরে 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 যাইতে যাইতে মদিনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের তরফ মোতাওয়াজ্জা। তাহলে এই যে কলবে কলবে ঘুরে 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 তারপরে যাই আল্লাহর জিকিরের ফায়দা, ফয়েজ বরকত আমার কলবে আসে। তাহলে বোঝা যাচ্ছে এদের আকীদা হলো সরাসরি জিকির করলে জিকিরের ফায়দা পাওয়া যাবে না, জিকিরের জন্য কি করতে হবে? ওই কলবে 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 ঘুরে তারপর আল্লাহর কাছে যাওয়া লাগবে, আঁকা বাঁকা রাস্তা হয়ে যাবে। এই জন্য দেখবেন ইউটিউবে খুললে একটা গান পাইবেন সবসময়, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইব কি, নিশিরাইতে কারবাসি বাজে। দেখবেন এটা কই কই জিকির করে, নাচে নাচে জিকির করে, হাজার হাজার যুবক নাচে আর এটা কই কই জিকির করে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইব কি। তো কলবে কলবে মিলতে হবে কেন? ওই যে সরাসরি কলব যদি আল্লাহর দিকে যায়,
তাহলে আল্লাহর জিকির হবে না। কলবের মুর্শিদের কলব হয়ে ঘুরে ঘুরে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চেহারার দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তাকান, লক্ষ্য করেন ইলা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে। তা আল্লাহ তো আমার কলবের দিকে সরাসরি লক্ষ্য করেন, তা আরেকজনের কলব ঘুরে ঘুরে যাওয়া লাগবে কেন? কি আল্লাহ পাক আমার কলবের দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, কলবটা দেখেন। তাহলে আমার কলবের দিকে তো আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর আছেই, আরেকজনের কলবে যাইতে হবে কেন? এই চিন্তা চেতনাটা আরবের মুশরিকদের চিন্তা চেতনা ছিল। এই সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এরা স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিছে, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা দেখেন মূর্তি পূজা করছে, শিরিক করছে, নিয়ত কিন্তু খুব ভালো, নিয়ত খারাপ না। কিন্তু নিয়ত হলো আল্লাহর মুকাররাবিন হইব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হইব, আল্লাহরে পাইব, মাওলারে পাইতে চায়। মাওলারে পাওয়ার জন্য কি করতেছে? ওই বাতিল মাবুদ ধরছে, বাতিল মাবুদের মাধ্যম হয়ে আল্লাহকে পাইতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুশরিকদের এই মিথ্যা শিরকি ভিত্তিকে বাতিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় ঘোষণা দিবেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيب। আমি আল্লাহ সম্পর্কে তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তো বান্দার একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা যখনই আমারে আল্লাহ বলে ডাক দে, ইয়া আল্লাহ বলে ডাক দে, আল্লাহুম্মা বলে ডাক দে,